এবার সত্যিই ফেঁসে যাচ্ছে দেশের বহুল আলোচিত কোম্পানি বসুন্ধরা গ্রুপ। অর্থ পাচার, কর ফাঁকি ও দুর্নীতি সহ নানা কারণে এই কোম্পানির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে সরকার। এমন একটি চাঞ্চল্যকর খবর দিয়েছে ঢাকার জাতীয় দৈনিক সংবাদ। খবরে বলা হচ্ছে, শুধু বসুন্ধরা গ্রুপই নয়, মামলার তালিকায় আছে শেখ হাসিনার ঘনিষ্ঠ লোকদের আরও 9টি কোম্পানি। সেগুলো হলো এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, নাবিল গ্রুপ, সামিট গ্রুপ, ওরিয়ন গ্রুপ, জেমকন গ্রুপ, নাসা গ্রুপ, শিকদার গ্রুপ এবং আরবিট গ্রুপ। সরকার বলছে, এসব কোম্পানির বিরুদ্ধে করা প্রাথমিক তদন্তে গুরুতর দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। এখন তাদের বিরুদ্ধে কর্পোরেট মামলার প্রস্তুতি চলছে। অধিকতর তদন্তে আরও অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম আসতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। অভিযোগের ধরনে জানা গেছে, এসব শিল্প গ্রুপের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে বিপুল অঙ্কের ঋণ গ্রহণ, কর ও শুল্ক ফাঁকি, ঘুষ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে পাচার করে দিয়েছে দেশের বিপুল সম্পত্তি। উল্লেখ্য, আহমেদ আকবর সোবহানের মালিকানাধীন বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে জমি দখল, হত্যাসহ গুরুতর অভিযোগ রয়েছে। আকবর সোবহানের তৃতীয় সন্তান সায়েম সোবহান আনবিরের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার মতো গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া সামিট গ্রুপ বিদ্যুৎ খাত লুটপাট, এস আলম ও শিকদার গ্রুপ ব্যাংক খাত লুটপাট সহ নানা অভিযোগে অভিযুক্ত। ভিশন 24 ডেস্ক রিপোর্ট।